গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি, একদম বিন্দাস আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজারানী ব্লগে। তোমাদেরকে অনেক 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 স্বাগত আর অনেক 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 ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এখন বাজে 6:40। ভাবছো এখন থেকে কেন ব্লগ শুরু করছি? আমি তো সকাল থেকে ব্লগ শুরু করি, কিন্তু আজকে তোমাদেরকে শেয়ার করবো আমি সন্ধ্যের টাইমটা জিয়ানকে নিয়ে কি করি। তো সন্ধ্যের টাইমটা পুরোপুরি আমি একা বাড়িতে থাকি, আর কেউ থাকে না। তো এই ছোট্ট বেবিকে নিয়ে সারা সন্ধে কিভাবে আমার কাটে, কখনো কাঁদছে, কখনো হাসছে, কখনো কিছু করছে। তো ও ঘুম থেকে উঠেছে 6:45, আর এই যে এখনও জেগে আছে। তারপরে ঘুম থেকে ওঠার পরে ওর ড্রেসটা চেঞ্জ করলাম, খেলো, তারপরে দুধ তুলে দিল, তারপরে ড্রেস চেঞ্জ করে দিলাম। এই যে ট্রেসগুলো চেঞ্জ করে দিয়েছি, এই যে এখন এই ড্রেস পরিয়ে দিয়েছি। আর সোয়েটার পরাতে পারি না ঘরের মধ্যে, এমনি এই ওপরের ঘরটায় খুব একটা ঠান্ডা লাগে না, ওই জন্য সোয়েটারও পরে থাকতে চায় না, ওই জন্য দুটো জামা পরিয়ে দিই, ফুল হাতা জামা পরিয়ে দিয়েছি। দুটো করে জামা পরাতে হয়, একটু মোটা টাইপের জামা। এই যে তো এখন থেকে মোটামুটি ও জেগেই থাকে, সন্ধ্যে থেকে মোটামুটি পুরোপুরি জাগে, 11টা অবধি জেগে থাকে। আবার মাঝে মাঝে কখনো কখনো 10-15 মিনিটের জন্য হয়তো ঘুমায়। তো আজকে কি করে দেখা যাক। এই যে এতক্ষণ তো ঘ্যান 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 করছিল, কাজ ছিল। এর মধ্যে রাজা এসছিল, এসে মানে ও একটা কাজে যাচ্ছে দোকান থেকে, তো দুপুরবেলায় দোকানে চলে গিয়েছিলো, দুপুরে বাড়ি ছিল না, আমি ওকে নিয়ে একাই ঘুমাচ্ছিলাম। তো এসেছিলো রাজা বাড়ি, এসে একটু চুরমুর দিয়ে গেল আমাদেরকে বলতে আমাকে একটু চুরমুর খেলাম, খেয়েটে এখন এই যে ডিউটি চালু নিয়ে বসে আছি। এবার দেখি কখন কি করাতে হয়। এবার বারবার হিসু করবে, ও জেগে থাকলে একটু হিসুটা বেশি করে, বারবার হিসু করবে, হিসু চেঞ্জ করব, এই সমস্তই কাজ সারা সন্ধে ধরে। আর কোল ছাড়া তো হতেই চায় না, একটু যদি কোল ছাড়া হয় তাহলে একটু চারপাশের কাজগুলো করতে থাকি। এই হচ্ছে কাজ সারা সন্ধে ধরে। এখন তো বললামই 6:25 বেজে গেছে, 6:23 বাজে। একা একাই হাসছে, একা একাই খেলছে, কিন্তু কোল থেকে নামবে না, কোলেই শুয়ে থাকবে। তো একা একা নিয়ে সেই 8:30 সন্ধে যতক্ষণ না বর আসে ততক্ষণ এইভাবে নিয়ে বসে থাকবো। তো দেখতে থাকো এরপর কী করি সারা সন্ধেটাই আজকে তোমাদের সাথে রাত অবধি শেয়ার করবো। তো দেখতে থাকো। ও ও ও কানু কানু করে না, ও না 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 না, পদু ডেকে নিল সবাই, সবাই তো পদু দেখে নিচ্ছে। ও পদু দেখে নিচ্ছে তো সবাই। না 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 না, কাঁদে না, কাঁদে না, কাঁদে না, কাঁদে না, কাঁদে না, কাঁদে না, কান্না করে না না, কান্না করে না না, কান্না করে না না, কাঁদে না, কাঁদে না। তো স্যার এখন বসা অবস্থায় থাকবেন না, এখন একটু হাঁটাহাঁটি করতে হবে ওকে নিয়ে। এই যে তলমল তলমল বাবু বসে বসে থাকবে না, হাঁটাহাঁটি করতে হবে, হাঁটাহাঁটি 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 হাঁটাহাঁটি। এই হচ্ছে কাজ সারা সন্ধে ধরে, একা একা নিয়ে চলি, হাঁটি, শোয়াই, ঘুম পাড়ানোর চেষ্টা করি, খাওয়াই, হিসু পাল্টাই, পটি করলে পটি চেঞ্জ করি, কিন্তু কোল ছাড়া হবেন না বাবু, সারা সন্ধ্যা এরমভাবে কোলে নিয়ে বসে থাকতে হবে। তো তোমাদের বেবিরা কার কার এরকম করে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো দেখতে থাকো এরপরে কি মানে করণীয় হয়ে থাকে আমাকে। তুমি দেখছো ফোন, দেখছো, দেখো ফোন দেখো আর চুপ করে থাকো, কানু কানু একদম করবে না, বুঝেছো তো? ফোন দেখো আর চুপ করে থাকো। হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা এখন 7:10 বাকি, আর এই যে চোখ বন্ধ করেছিল আমার কথা শুনে আবার বড় বড় করে তাকিয়ে গেল। তো এখনও সেই অবস্থাতেই বসে আছি, একটু ঘুরলাম হেঁটে টেটে, কান্না থামিয়ে আবার নিয়ে এই যে বসেছি। ঘুম ঘুম চোখ ছেলের, তো ঘুমালেও ওকে শোয়ানো যাবে না, কারণ ও শোয়ালেই উঠে যাবে। তো দেখি কতক্ষণে পজিশন চেঞ্জ করতে পারি। এই খুট্টুটা গুন্ডাটা ঘুমায় একটু। কিছু বলতে চান আপনি? বলুন বলুন। ওলে বাবালে, ওলে বাবালে, ফোন দেখলেই শুধু হাসি। তো দেখা যাক কতক্ষণে
এই পজিশনটা চেঞ্জ করতে পারি একটু দেখি। এই যে পিঠে হেলান দিয়ে বসেছি, নাহলে কোমরটা আর কোমর থাকে না, বুঝতেই পারছো। কিছুদিন আগের সিজার, তার মধ্যে আবার হচ্ছে ঠান্ডায় এমনিই ব্যথা বেদনা বাড়ে। তো এই যে কোমরটা একটু কোনো রকমে ঠেকিয়ে বসে আছি, না হলে কোমর যন্ত্রণা শুরু হয়ে যাবে। তো দেখতে থাকো কতক্ষণে পজিশন চেঞ্জ করতে পারি একটুখানি, তো সাথে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, ঘড়িতে বাজে 7:25 আর আমি পুচকুটাকে নিয়ে নিচে এসেছি। ওই দেখো আবার কান্না শুরু করেছে, একটু খেলছিল, শুয়ে দিয়েছি। আর নিচের ঘরের বিছানাটার অবস্থা দেখো একবার, তোমরা দেখেছো কি ভীষণ বাজে অবস্থা। এদিকে এক টাল জামা কাপড়, এগুলো সব একটু গোছাবো। ওকে আবার একটু শান্ত করে একটু দেখি শোয়ে যদি, তাহলে একটু গোছাবো নিচের ঘরটা। তো ওপরে তো অনেকগুলো কাঁথা কাপড় হিসু করে ভাসিয়েছি আর কি, ওগুলো ওপরে রেখে এসেছি, ওগুলো আবার নিচে আনতে হবে। তো ওকে আগে একটু থামিয়ে নিই, ওই একদম কোল ছাড়া থাকতে চায় না, এটাই হচ্ছে সমস্যা। আবার একটু কোলে নিয়ে শান্ত করে দেখে একটু যদি খেলে তো এগুলো গুছিয়ে নেবো, দেখতে থাকবো। এখন বাজে 8:05 আর তোমরা দেখতেই পাচ্ছ আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি। কি অবস্থা ছিল বিছানাটার। তো ও একটু শুয়ে খেলা করছে, একটু শান্ত করে নিয়ে শুয়ে দিয়েছিলাম, একটু খেলা টেলা করলো। তার মধ্যে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি, আলনাটাও একটু গুছিয়ে নিয়েছি। বিছানার আলনাটা গোছানো না থাকলে খুব ভীষণ মানে মাথার মধ্যে যন্ত্রণা করে যাকে বলে। তো এই যে, তো পটিও করেছে, এবার ওকে পরিষ্কার করিয়ে তারপরে আর কি, তারপরে দেখা যাক। এবার উপরে ঘরটাও একটু বিছানাটা ঝাড়তে হবে। সারাদিন তো শুই না, দুপুরে শুই, যাই হোক। তো বিছানা টিছানা না ঝাড়লে কেমন যেন অস্বস্তি লাগে শুতে। তো এই বিছানাটা তো পরিষ্কার করলাম, করে এবার ওপরের বিছানাটা দেখবো যদি পারি। তো কান্না শুরু করছে, তো ওকে আবার একটু সামলে দিয়ে তারপরে ওপরের ঘরের বিছানাটা দেখবো। আর ওপরে অনেক জামা কাপড় মানে ওর কাঁথাটা হিসু করাও আছে, ওগুলোও সব নিয়ে আসতে হবে নিচে। তো দেখতে থাকো এরপর কী করি। ঘড়িতে বাজে 9:45 আর আমি কোনো রকমে উপরে এসে বিছানাটা তাড়াহুড়ো করে কোনো রকমে একটু ঝেড়ে টুড়ে নিলাম গুছিয়ে। তো তাড়াতাড়ি করে নিচে যাই। এদিকে বর আবার ফোন করে বললো ওর একটা ওষুধ দরকার, সেই ওষুধের ছবিটা তুলে পাঠাতে। আর জিয়ানকে যেহেতু খেলা করছে একটু নিচে রেখে এসেছি, তাড়াতাড়ি করে নিচে যাই। দেখতে থাকো। না করছো ও পাপা, তুমি কান করছো না? আমি এসে গেছি পাপা, এই তো। ও পাপা, ও বাবা, আমি এসে গেছি। তো দেখতেই পাচ্ছ রোজ সন্ধ্যেটা আমার ঠিক এইভাবেই কাটে। ও খানিকক্ষণ জেগে থাকে, খানিকক্ষণ একটু শোয়াই, খানিকক্ষণ খেলা করে, খানিকক্ষণ হিসু করে, পটি করে, এইসব চেঞ্জ করতেই টাইম যায়। আর তার মধ্যে পারলে একটু ঘরের কাজও করি, হাঁপিয়ে যাই। অথচ অনেকে মনে করে বাচ্চা সামলানো আর কী বা কাজ, এই হচ্ছে কাজ। কীভাবে যে একা একা থাকলে বাচ্চা নিয়ে সময় কাটে বুঝতেই পারছো। ছোনা পাপা, তো এখন ওকে একটু ঘোরাতে হবে, ওর ঘুরতে হবে, অনেকক্ষণ শুয়ে একটু খেলা টেলা করেছে। ওপর থেকে একটু কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিলাম, তাও একেবারে গুছিয়ে টুছিয়েই এলাম। তো যাই হোক, কোনো রকমে দৌড়ে গেলাম, উপরে গিয়ে একটু বিছানাটা ঝাড়লাম, একটু গুছিয়ে ঝেড়ে নিলাম, হয়ে গেল। নাহলে আবার তো শোবো, একটু পরেই শোয়ার টাইম হয়ে যাচ্ছে। তো এই নোংরা বিছানায় শুতে কেমন লাগে। আর তার মাঝে অনেকগুলো কাজই করেছি, ফোনের কাজ, যেমন ভিডিও আপলোড করলাম, টাইটেল বসালাম, থাম্বনেল এখনও সেট করা হয়নি, বাচ্চা নিয়ে সম্ভব হয় না। এই ভিডিও করি, এডিট করি, এইটুকুই যা অনেক, মানে যেটুকু টাইম পাই মাঝে মাঝে তখনই একটু এডিট করি। তাও আগের মতো সময় মতো টাইমলি আমি ভিডিও আপলোড করতে পারছি না, তোমরা দেখতেই পাচ্ছ। যেটুকু একটু মাঝে মাঝে সময় পাই ওইটুকুতেই ভিডিও আপলোড করছি। তো সোনা পাপা, তুমি কখন ঘুমাবে আজকে? না সারা রাত জেগে থাকবে? তো সারা সন্ধ্যে তো এরকম চলতে থাকে, আর যেদিন সারা রাত জাগে সেদিন তো ছেড়েই দাও কথা, মানে শরীর থাকে না। আর নিজের চুল ঠুল আঁচড়ানোরও আর সময় পাই না, নিজেকে কি আর সাজাবো, এমন দিন চলে। যাই হোক, তার মধ্যে ভিডিও আপলোড করলাম, মা ফোন করেছিল, মায়ের সাথে একটু কথা বললাম। ও হাঁটছি, দাঁড়াও। জিয়ানের কাকাই একটু ভিডিও কল করলো, তার সাথে একটু কথা বললাম, এইসব দিন চললো। সন্ধ্যে থেকে ওই চুরমুর খেয়েছি, আর কিছু খাওয়ার সময় পাইনি। তো ওর বাবা চলে আসছে, জিয়ানের বাবা, তারপরেই একটু কিছু খিদেও পেয়েছে। ও না 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 না, কী হয়েছে?
একটু কথা বলি। এখানে কত তোমার পিপিরা, পিসারা, কাকাইরা, মিমিরা সবাই দেখে তোমার ভিডিও। তুমি একটু হাই করে দাও আর বলে দাও যে সবাই যারা যারা নতুন আমার চ্যানেলে ভিডিও দেখছো, আমার মাম্মামের চ্যানেলে যারা ভিডিও দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। হ্যাঁ বলে দাও তো, সাবস্ক্রাইব করে দিও। এখন বাজে 9:10, খুব ঘ্যান 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 করছিলাম, জোরে বক্স চালিয়ে গান শুনছিলাম আর মানে গান বাজিয়ে দিয়েছিলাম আর ওকে নিয়ে নাচানাচি করছিলাম, করতে করতে ও ঘুমিয়ে পড়েছে। তো ওকে শুয়ে দিয়েছি, এক্ষুনি আবার উঠে যাবে, ওর ঘুম। দেখি কখন ওঠে। তার মধ্যে আমি একটু চুলটা বাঁধি, মাথা খুব যন্ত্রণা করছে, মাথাটা মানে চুলটা একটু বিনুনি করি, মানে এরকমভাবে খোপা, যেহেতু বড় চুল না, মাথার মধ্যে এইভাবে এত ভারী একটা ইয়ে সবসময় তার মধ্যে ক্লিপটা আছে বড়, ওইটা যদি সবসময় এই লাগিয়ে রাখি আর মিনুনি করার তো সময় হয় না, তোমরা দেখতেই পাও ব্লগে সবসময় চুলের অবস্থা এই, যখন একটু বাইরে বেরোই তখন একটু চুল টুল আসিয়ে বেঁধে টেঁধে বেরোই। তো এখন একটু বিনুনি করি, মাথাটা খুব যন্ত্রণা করছে, তো চুলটা বাঁধলে একটু হয়তো স্বস্তি হবে। তো দেখতে থাকো, বিনুনিটা করে নিই আবার তোমাদের সামনে আসছি, দেখতে থাকো। তো এখন বাজে 9:25 আর আমার চুল টুল বিনুনি করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এই যে। আর একটা মিষ্টিও খেয়ে এলাম, খিদে পেয়েছিলো প্রচণ্ড। আর এখন আর কি টিফিন করব, একটু পরেই তো ডিনারের সময় হয়ে যাবে, যদি এখন টিফিন করি তাহলে আর ডিনার করতে পারবো না। আর পুচকু এখনও ঘুমাচ্ছে, যে মাঝখানে দুবার নড়ে চড়ে উঠেছিল, তো তারপর দেখছি আবার ঘুমিয়ে পড়েছে। তো এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো, আবার রাতে কী করবে সেই চিন্তা জানি না, মানে ঘুমালেও জ্বালা না ঘুমালেও জ্বালা, এরকম একটা ব্যাপার। তো ঘুমাচ্ছে যখন ঘুমাক, তারপরে দেখি কী করা যায়, তো দেখতে থাকো। বর বাড়ি চলে এসেছে আর ও ওই 9:45টার দিকে ঘুম থেকে উঠলো, উঠে ওকে খাওয়ালাম, ডাইপার পরালাম, পরিয়ে টিস্যু করেছে, এগুলো সব রাখবো। ওষুধ খাওয়ানো হলো, সব খাইয়ে দাইয়ে ওষুধ গোছানো হলো, এই ওষুধগুলো বাদ যাবে, এগুলো সব ফেলতে হবে। তো এইটুকু পুচকের কত যে ওষুধ কেনা হয়ে গেছে তার নেই ঠিক। তো এখন ওই ওর বাবা নিয়ে একটু ঘুরবে, আমি খাবার দাবার গরম করব, তারপরে খাওয়া দাওয়া করব, তারপরে শুতে যাব। তো দেখতে থাকো এরপর কি কি করি, বলেই দিলাম এরপর কি কি করব। তো এগুলো করব আর শোবো। এবার রাত্রিবেলায় কি আছে কপালে ভগবানই জানে, রাত্রিবেলায় ঘুমাতে পারবো কি পারবো না সেটা তো ভগবান জানে আর আমাদের এই ছেলেটা জানে কি করবে। তো দেখতে থাকো। তো বন্ধুরা এখন বাজে 10:30, এখন আমরা খাওয়া দাওয়া করব। তো খাবার গরম করতে এসে দেখি যে ভাত অল্প আছে, তো লাকিকে খেতে দিয়ে দিলাম আর আমি খাবো। আর বরের জন্য কটা রুটি করে দিলাম, এই যে কটা রুটি করে দিলাম, ও রুটি খেয়ে নেবে। আর এখন গ্যাসে বসানো মিষ্টি একটু গরম করছি। আমার বড় মিষ্টি গরম করে খেতে ভালোবাসে, একটু গরম গরম থাকে, ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত শক্ত হয়ে যায়, গরম করলে একটু স্পঞ্জি ভাবটা আবার ফিরে আসে, ওই জন্য একটু গরম করে মিষ্টি খায়। আর ওই জন্য একটু মিষ্টিটা গরম করে নিলাম। আর এদিকে হচ্ছে দুধ বসিয়ে দিয়েছি, দুধটা জাল দিয়ে নিচ্ছি। তো দেখতে থাকো, খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে, দেখতে থাকো। আর তরকারি সব গরম করা হয়ে গেছে, তো এবার খাওয়া দাওয়া করবো, দেখতে থাকো। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে উপরে চলে এসেছি, এখন বাজে 11টা আর আমি খাওয়া দাওয়া করে এলাম। এবার বর গেছে খেতে, এতক্ষণ বর রেখে দিয়েছিল ওকে। তো যাই হোক, এই যে ব্যাটা এখনও জেগে আছে। আচ্ছা 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 নিচ্ছি আবার ঠিক করে না নিলে ভীষণ কান্নাকাটি করে। তো যাই হোক, এখন 11টা বাজে, খাওয়া দাওয়া করে এসেছি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, বেশি বড় করলাম না, বেশি বড় না। সন্ধ্যা থেকে কী কী করলাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম। প্রতিদিনের রুটিন প্রায় এরকম সেমই থাকে। হ্যাঁ হ্যাঁ। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, পাশে থাকা বেল বাটনটি টাং করে বাজিয়ে দিও, যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশন সবার আগে তোমার কাছেই পৌঁছায়। তো টাটা বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।